أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা সকলে মুহাব্বতের দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন সেজন্য আমরা সকলেই দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী রাসূল মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে কেন প্রেরণ করেছেন তার কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন। সমস্ত নবীদেরকে প্রেরণ করার আল্লাহর উদ্দেশ্য, নবীদের দায়িত্ব চারটা। ধরে বলেন কয়টা? চারটা দায়িত্ব। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন
هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, তিনি মহান সত্তা, যিনি তাদের মধ্য থেকে, নিরক্ষরদের মধ্য থেকে তাদের মাঝে একজন রাসূল প্রেরণ করেছেন। ওই রাসূলের দায়িত্ব হলো 1 নম্বর ইয়াতুলু আলাইহিম আয়াতিহি। রাসূল প্রেরণের একমাত্র 1 নম্বর উদ্দেশ্য হলো ইয়াতুলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ যে কিতাব দিয়ে যে রাসূলকে প্রেরণ করেছেন, ওই কিতাবকে মানুষের মাঝে সুন্দর করে তেলাওয়াত করে শোনায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, অধিকাংশ নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন। যাদেরকে নতুন কিতাব দেওয়া হয়েছে তাদেরকে বলা হয় রাসূল। তাদের কি? রাসূল। যাদেরকে নতুন কিতাব দেওয়া হয় নাই, পূর্ববর্তী নবীর কিতাবের অনুসারী বানিয়ে দিয়েছেন, তাদেরকে বলা হয় নবী। তাদেরকে কি বলা হয়? নবী। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে যেই কিতাব দিয়েছেন, নবীকে যেই কিতাব দিয়েছেন, ওই কিতাব ওই রাসূল তেলাওয়াত করে শোনায়া দিবে। আমাদের নবী আমাদের কোরআন তেলাওয়াত করে শোনাইছে কিনা জোরে বলেন? আমাদের নবীর উপর যে কিতাব নাযিল হয়েছে, বলেন ওই কিতাবটার নাম কি? কোরআন শরীফ। বলেন, সম্মানের সাথে বলবেন। কোরআন শুধু এটা সম্মান হয় না, কোরআন শরীফ অথবা কোরআনুল কারীম অথবা কোরআনুল মাজিদ। কোরআনের দাম আছে না নাই? কেমন দাম, কি বড় দাম! কোরআনের একটা অক্ষরের এত মুসলমান, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় দেওয়া হয়, কোরআনের একটা অক্ষর মনে করেন আলিফটা যদি দেওয়া হয়, আল কোরআন, কোরআন শরীফের ওই একটা আলিফের পাল্লাই ভারী হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, ওই কিতাব আল্লাহ তাআলা যেই নবীকে দান করেছেন, আমাদের নবীর উপর কোরআন নাযিল করেছেন, আমাদের নবী আমাদের মাঝে কোরআন তেলাওয়াত করে শোনাইছে কিনা জোরে বলেন? আল্লাহ ডাক দিয়ে আবার মাতলু আলাইহিম, আপনি তাদের মাঝে কোরআন তেলাওয়াত করে শোনায়া দেন। নবীজি আমাদের মাঝে কোরআন তেলাওয়াত করে শোনায়া দিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে কোরআন তেলাওয়াত শোনাইছেন, সাহাবায়ে কেরামদেরকে কোরআনের শিক্ষা দিয়েছেন। এই মুসলমান কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে ওরা নিকৃষ্ট থেকে উৎকৃষ্ট মানুষে পরিণত হয়ে গেছে। হয় নাই? সমাজের সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে বেদামি মানুষটা, সেই মানুষটা নবীরে হত্যা করার জন্য গিয়েছিল, ওই মানুষটাও কোরআনের তেলাওয়াত শুনে খাটিয়ে আল্লাহওয়ালা হয়ে গেছে। এমন মর্যাদা হয়ে গেছে, নবী বলেন লাউ কানা নাবিয়্যুম বাদি লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতো, উমরকেই নবী বানাইতো। অথচ যেই ওমর আমার নবীর মাথা কাটার জন্য গিয়েছিল, জোরে বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য আমার নবীর সংস্পর্শে যারা এসেছে, ওই মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছে। দাম ছিল না, ওর দাম বেড়ে গেছে। কি দাম বাড়ছে, কি পরিমাণ বাড়ছে রে মুসলমান! ইতিহাসের পাতায় খুললে দেখা যায় তাদের মর্যাদা, তাদের দাম আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আজকে আপনি যাকে বেদানি মনে করবেন, সমাজে মূল্যায়ন করবেন না, ওই মানুষটা কোরআনের সংস্পর্শে, নবীর সংস্পর্শে আসার কারণে ওই অযোগ্য মানুষটার যোগ্যতায় পরিণত হয়ে গেছে।
এই জন্য কোরআন আমাদের দরকার আছে না নাই? এক নম্বর দায়িত্ব কোরআনের তেলাওয়াত করে শোনানো। দুই নম্বর ওয়ায়ুসাক্কিহিম, যাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন, শুধু তেলাওয়াত করে শোনাবেন না, ওই মানুষগুলোকে আত্মা পরিষ্কার করবেন, পরিচ্ছন্ন করবেন। আত্মা পরিষ্কার কইরা তাদেরকে খাঁটি মানুষ বানায় দিবে। মুসলমান ভাইরারে, আমার উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন। স্বর্ণের মধ্যে খাত থাকে না? থাকে না? ওই স্বর্ণের খাত পরিষ্কার করার জন্য সোনারের কাছে আবার অস্ত্র আছে না নাই? ওই খাত পরিষ্কার করলে ওই সোনা দামি হয়, খাত থাকলে ওই সোনা দামি হয় না। একজন মানুষ বড় দামি, ভিতরে 10টা রোগ আছে। জোরে বলেন, কয়টা রোগ? 10টা রোগ আছে। এই 10টা রোগ যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, এই 10টা রোগ যদি পরিপূর্ণ ভালো হয়ে যায়, ওই মানুষটার মর্যাদা দাম আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আপনাদেরকে শুনিয়েছিলাম বিলালের দাম বাড়ছে, বাড়ে নাই? আযান দেয় নাই, আযান হয়েছে, বিলাল দেয় নাই, ওই আযান আল্লাহর কাছে পৌঁছে নাই। শোনাইছি গত জীবনে। প্যারে হাজিরিন, এই জন্য আল্লাহর পয়গম্বর ওয়ায়ুসাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন। 3 নম্বর ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, ওই কিতাবের যে জ্ঞান আছে, ইলম আছে, ওই জ্ঞান তাদেরকে শিক্ষা দিবেন। বলেন তো রে ভাই, কিতাবের জ্ঞানের দাম বেশি না দুনিয়ার জ্ঞানের দাম বেশি? কিতাবের জ্ঞানের দাম বেশি, কারণ কিতাবের জ্ঞানের দাম যে শিখছে কিতাবের ইলম, ও দুনিয়াতেও মর্যাদা, আখিরাতেও মর্যাদা। অথচ দুনিয়ার ইলম আছে, দুনিয়ার জ্ঞান আছে, কিন্তু এই কিতাবী জ্ঞান নাই, ওর মর্যাদা, ওর দাম কিছুই নাই। এই জন্য দেখলেন না 3 দিন আগের ঘটনা, নেপালে যে গইতে গেল, মন্ত্রী বলে কি পিটান না পিটাইল। ওরা কি আমার মতো মৌলবী ছিল? হ্যাঁ, কোরআনের আলেম ছিল না দুনিয়ার জ্ঞানী জ্ঞানী ছিল? দুনিয়ার জ্ঞানী জ্ঞানী ছিল। তাদেরকে কিভাবে মানুষ পিটাইল, পালায়া গেল। শুধু তাই নয়, পালায়া যাওয়ার সময় দড়ি দিয়া রশির মধ্যে ধইরা মন্ত্রীরা পালায়া গেল। কথা বলে না? আবার একটারে দেখলাম ধইরা একেবারে মোটামুটি ল্যাংটা করে ফলাইছে, পাশা পেয়ে নিতেছে। আবার একটারে ধইরা ল্যাংটা করে খাতের মধ্যে ফালাই দিল, উপর থেকে মানুষে নিক্ষেপ করতেছে কঙ্কর। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জ্ঞান আছে, কিসের জ্ঞান নাই? জোরে বলেন। কোরআনের জ্ঞান নাই, কিতাবের জ্ঞান নাই। এই জন্য তাদের দুনিয়াতে সাময়িক মর্যাদা থাকলেও শেষ পর্যন্ত মর্যাদাবান হইতে পারে না। আর যাদের কাছে কিতাবের জ্ঞান আছে, ও মুসলমান, কিতাবের জ্ঞান অনুযায়ী চলে, ওরা যত বুড়া হয় তত মর্যাদা তাদের বাইরে যায়। কথা কয় না? কি হয়? মর্যাদা বাইরে যায়। মুসলমান বন্ধুরা রে আমার, এই জন্য আল্লাহ বলেন নবী রাসূল প্রেরণের 3 নম্বর দায়িত্ব লইয়া কি বলেন? ইউআল্লিমুহুমুল কিতাবা, তাদেরকে কিতাবের ইলম শিক্ষা দান করবেন। 4 নম্বর হলো ওয়াল হিকমা, ওই কিতাবের ভিতরে যত হিকমত আছে, হিকমত গুলো, প্রজ্ঞাগুলো মানুষকে শিক্ষা দেবেন, কৌশলগুলো শিক্ষা দেবেন। আর কৌশল থাকলে মানুষ বিপদ থেকেও বাঁচতে পারে। আর কৌশল যদি না থাকে, বিপদ থেকে বাঁচতে পারে না। মাঝে মধ্যে আরো ভালো জায়গায় গেলে বিপদে পড়া যায়, কি না থাকার কারণে? হিকমত না থাকার কারণে, কৌশল না থাকার কারণে। মুসলমান ভাইরা রে আমার, তাহলে বোঝা গেল রাসূল প্রেরণের উদ্দেশ্য কয়টা?
চারটা উদ্দেশ্য দিয়ে আল্লাহ রাসূলদেরকে প্রেরণ করেছেন। আমার নবীকেও আল্লাহ প্রেরণ করেছেন চারটা উদ্দেশ্য দিয়া। আমার নবী চারটা উদ্দেশ্য কি পালন করছে না করে নাই? জোরে বলেন, করছে না করে নাই? করছে। তার প্রমাণ, তার সাক্ষ্য বিদায় হজের ময়দানে নবী নিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে দিয়ে। শুধু নেনি নাই, আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিয়েছে, নবী আপনাকে যেই সকল দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছিল সব দায়িত্ব আপনি প্রাণ পালন করেছেন, কোনটাই কোনো প্রকারের ত্রুটি বিচ্যুতি করেন নাই। এই সার্টিফিকেট দিয়েছেন কি? আরো জোরে বলেন কি? আল্লাহ যদি সার্টিফিকেট দেয়, আরো কারো কোনো সার্টিফিকেটের দরকার আছে? কোনো দরকার নাই। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, আজকের দিন আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে আমি মনোনীত করে নিলাম, ইসলামের উপর আমি রাজি হয়ে গেলাম। তোমরা যারা ইসলামের উপর থাকবে আমি তোমাদের উপরও রাজি হয়ে যাব। আমার আল্লাহকে আল্লাহ তাআলা আরেকটা সার্টিফিকেট দিয়েছেন, একটা দুইটা না, অনেকগুলো সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ আরেকটা সার্টিফিকেট দিয়ে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীরে সার্টিফিকেট দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনাকে আমি দুনিয়াতে রহমত করে প্রেরণ করেছি। এটা শুধু কি বাংলাদেশের মানুষের জন্য রহমত, খালি বুজুর্গদের জন্য রহমত? হ্যাঁ, সবার জন্য রহমত। পুরা ওয়ার্ল্ড, পৃথিবী যত আছে, জগৎ যত আছে, 7 জগৎ আছে, 7 জগতের রহমত আল্লাহ আমার নবীকে বানাইছেন। 7 আসমান আছে, 7 আসমানের রহমত আমার নবীকে আল্লাহ বানাইছেন। এমনকি আরশের রহমত বানাইছে আমার নবীরে। এই জন্য আমার নবীরে আল্লাহ তাআলা আরশে নিয়ে যায়া এমন বরকত দিয়ে দিছে, এমন রহমত দিয়ে দিছে, নবীর হাতের মধ্যে বরকত, চোখের মধ্যে বরকত, চুলের মধ্যে বরকত, পায়ের মধ্যে বরকত, মুখের মধ্যে বরকত, দাড়ির মধ্যে বরকত, কামড়ের মধ্যে বরকত, নবীর পুরা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বরকত। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীরে আল্লাহ সার্টিফিকেট দিলেন, মুসলমান ওই নবীরে তোমার নেতা হিসেবে পছন্দ লাগে না? কথা হয় না? লাগে লাগে লাগে, দরকার আছে। কেউ কেউ তোমার আমার আপন না। দুনিয়াতে একটা দলে আছেন আপনি, ভাইরে আমার, আমিও তো একটা দলে আছি, বিষয়টা বুঝি ভালো কইরা। দলের একদিন অন্যায় করবেন, একটা আইন ভঙ্গ করবেন, আপনি দলের লোকের আপনার লাথি মেরে ফেলাই দিব। কথা কয় না? লাথি মেরে ফেলাই দিব। একটা কোম্পানিতে চাকরি করতেছেন, একদিন অপরাধ করে দেখেন আপনি কেমন পানিশমেন্টটা দেয়। অনেক সময় চাকরি পর্যন্ত খায়া ফেলায়। কথা বলেন ঠিক না? ঠিক। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন এত দয়ার সাগর, আরে যে মানুষটা নবীকে গালি দিত, ওই মানুষটার নবী বুকের মধ্যে জড়ায়া ধরতো। বারবার অন্যায় করেছে আমার নবী, রহমত তারে ফেলায়া দেয় নাই, দূরে সরায়া দেয় নাই। অন্যায় করেছে, নবী আমার তারে বুকে জড়ায়া ধরছে। ওই নবী এমন রহমত দিয়ে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে। আরে আল্লাহু আকবার। উহুদের ময়দানে নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বেঈমানগুলো নির্মমভাবে নিষ্ঠুরভাবে হত্যা করলো। আবু সুফিয়ানের স্ত্রী হামজার কলিজা বের করে চাবায়া চাবায়া তারে ক্ষতবিক্ষত করে ফেলাইছে। নবী ঘোষণা দিলেন, আমার চাচারে যে হত্যা করছে বা যারা হত্যা করছে তাদের মধ্য থেকে আমি 70 জনকে হত্যা করব। কয়জন? 70 জনকে হত্যা করব। কেমন রাগে কথাটা বলছে নবীজি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অথচ ওই হিন্দা
বা তারে যে হত্যা করেছে সে যখন নবীজির কাছে আসছে সব মাফ করে তারে বুকে জড়াইয়া ধরছে। এ মুসলমান, আমার নবী কেমন রহমত! নবীজির চরিত্র নিয়ে যে কিতাবগুলো লেখা হয়, শামায়েলের কিতাব লেখা হয়, ওই কিতাবের মধ্যে একটি ঘটনা আসছে রে মুসলমান। একজনের নাম ছিল জাহিদ। নাম কি? জাহিদ একজনের নাম। দেখতে একেবারে কালো কুৎসিত দেখা যাইতো। আমাদের সমাজে কিছু মানুষ আছে, দেখবেন কালো মানুষ দেখলে দেখতে পারে না, কালো মানুষ দেখতে পারে না, পছন্দ করে না, তার সঙ্গে লেনদেন করে না, তার সঙ্গে উঠা বসা করতে চায় না, ঘৃণা করে। ওই জাহিদ বেদুইন একজন মানুষ ছিল, আল্লাহর পয়গম্বর তাকে অনেক ভালোবাসতেন, অনেক মহব্বত করতেন। আল্লাহু আকবার। ওনার একটু অভ্যাস ছিল নবীর মাঝে মধ্যে হাসাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ দেখবেন হাসায়, হাসানো কিন্তু খারাপ না। হাসাটারে আপনি একবারে খারাপ মনে করেন না। হাসাও ইসলামে আছে না নাই? নবীজি নিজেও সাহাবায়ে কেরামদেরকে মাঝে মাঝে হাসাইতেন। সাহাবায়ে কেরামও নবীজিকে হাসাইতেন। একজন সাহাবী বেশি হাসাইতো। আবু বকর আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এরে মসজিদ থেকে বের করে দিবেন। কেন? এ খালি হাসায়। কি করে? হাসায়। এরে বের করে দিবেন। নবী বলেন, আবু বকর, তুমি যাকে বের করে দিতে বলতেছো সে তো আল্লাহর কাছে অনেক দামি হয়ে গেছে। হাসলে ডাক্তারে কয় উপকারও আছে। কি আছে? উপকারও আছে। আমি ওই মেডিকেল সায়েন্সের কথা আপনাদেরকে শোনাবো না। তো জাহিদ আল্লাহর পয়গম্বর একদিন হাঁটতে হাঁটতে চলে গেলেন। জাহিদ বাজারে চলে গেছে, বাজারে গিয়ে পণ্য বিক্রি করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন দিক থেকে কার হাত চোখ ধরে ফলাইছে। সুবহানাল্লাহ বলে। এটা কি মহব্বতে না হিংসাতে যায়? মহব্বতে। বাজারের মধ্যে নবীর মতো একজন মানুষ, নবীজির মতো একজন মানুষ, এই গরিব অসহায় নিকৃষ্ট, যাকে মানুষ পছন্দ করে না, চেহারার দিক দিয়ে একেবারে খারাপ, পিছন দিক দিয়ে তার কি ধরছে? চোখ ধরছে। জাহিদ এবার হাতায় কয়, কে আমারে ধরলো, কে আমারে ধরলো, কে আমারে ধরলো? এমন কথা বলতেছে রে মুসলমান, আমার নবী কিছুই বলে না। এবার যখন কিছুই বলে না রে মুসলমান, আল্লাহু আকবার, জাহিদ এইবার আমার নবীজির আরো বুকের মধ্যে জড়ায় ধরছে। জাহিদ বুঝতে পারছে নবীজি ধরছে, পিছনটা আমার নবীর বুকের মধ্যে লাগায় দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবী যদি কাউকে এমন করে ধরে তার সৌভাগ্যের সীমা নাই। কথা বলেন ঠিক না? নবী যদি কাউকে ভালোবাসে ও জান্নাতি নাকি জাহান্নামী? জান্নাতি। গরিব হোক, যাই হোক না কেন, অশিক্ষিত হোক না কেন, সে কিন্তু আল্লাহর প্রিয় হয়ে গেছে। জাহিদ এইবার সুযোগ পাইয়া পিছনটা নবীর বুকের সঙ্গে লাগায়া দিছে। কোনো কিছু বলে না, খালি বলে, কে ধরছে, কে ধরছেন, কে ধরছেন? অনেকক্ষণ পরে নবী আমার কয়, জাহিদ, আমি মুহাম্মদ তোমারে ধরছি। জাহিদ এমন খুশি হইছে রে ভাই, নবীজির খুশির ছুটে নবীজির পায়ের মধ্যে বইরা গেছে, চোখ দিয়া পানি পড়তেছে। নবীজি হাত ধরে কয়, কে আসো এই গোলামকে কিনে নিবা? কে আসো এই গোলামকে ক্রয় করবা, কিনে নিবা? জাহিদ চোখের মনি ফলায় ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মানুষের দাইকে কোনো লাভ নাই। আমার মতো কুৎসিত অযোগ্য মানুষকে কেউ কোনোদিন কিনে নিবে না, কারণ আমাকে কিনে নিলে তার টাকাটা শুধু বরবাদ হয়ে যাবে, ওই টাকার কোনো লাভ হবে না, আমার দিয়ে কিছু হবে না, পছন্দ করবে না, কেউ কিনে নিবে না। চোখের পানিতে নবী বুইজা ফলাইছে, জাহিদের ভিতরের ভিতরে জ্বালা আছে, অন্তরে জ্বালা আছে, ভিতরের জ্বালা আমার নবী বুঝে ফেলে।
আসমানের মালিক আল্লাহর কাছে তোর দাম অনেক অনেক বাইরা গেছে। জাহিদ খুশি না বেজার? দুনিয়ার পুরা দুনিয়ার মানুষ যদি আমাকে ভালো না বাসে আমার কিচ্ছু আসে যায় না। দুনিয়ার কোন মানুষ যদি আমার আল্লাহ যদি আমাকে ভালোবাসে এটাই হলো আসল পাওয়া। কথা ঠিক না? ও মুসলমান, আল্লাহর গোলাম নবী এত ভালোবাসতেন মানুষকে
যারে মানুষ দেখতে পাইতো না নবী তার জন্য রহমত হয়ে এসেছে। আমার নবী কোনদিন রহমত ছাড়া আসে নাই, জোরে বলেন ঠিক কিনা? তায়েফের ময়দানে আমার নবী রহমত কেমন দেখাইছে রে ভাই। তায়েফের ময়দানে আমার নবী বড় আশা নিয়ে গেলেন। নানার দেশ হলো তায়েফ, নবীর নানার দেশ কি? নবী বড় আশা, মক্কার মানুষ আমাদের ঈমান মানলো না, মক্কার মানুষ আমাকে রাসূল বলে স্বীকার করলো না, আমার জন্মভূমির মানুষগুলো আমারে চিনলো না, আমারে মারার জন্য সব সময় চক্রান্ত করে। আমার নবী নিজের দুঃখগুলো আল্লাহর কাছে খুলে খুলে বললেন। আল্লাহ ইশারা দিলেন, দোস্ত চলে যাও, তায়েফের ময়দানে চলে যাও। আল্লাহর পয়গাম্বর বুক ভরা আশা নিয়ে চলে গেলেন তায়েফ দেশে। কারণ নানার দেশের মানুষগুলো নাতিন একটু মহব্বত করে বেশি, কথা বলেন ঠিক না বেঠিক? মামারা মহব্বত করে, নানা নানি খালুরা মহব্বত করে। এই আশা নিয়ে নবী চলে গেলেন তায়েফে, তায়েফ দেশে চইলা গেলেন। কিন্তু এদিকে মক্কার কুরাইশ কাফের বেঈমান নেতা খেতারা ফোন করলো তায়েফের নেতা খেতাদের কাছে, মুহাম্মদ আমাদের দেশে থাকতে পারে না, আমরা তারে বের করে দিয়েছি, তোমাদের দেশে গেছে, তোমরাও তারে বের করে দিবা, লাঞ্ছিত করবা, অপমানিত করবা। মুসলমান ভাইরা আমার, পৃথিবীর যেই দেশে যেই থাকুক না কেন, চরিত্রহীনদের সাথে চরিত্রহীনদের পরিচয় আছে না নাই? সুরদের সাথে আরেক দেশের সুরের পরিচয় আছে না নাই? এক দেশের সন্ত্রাসীর সাথে আরেক দেশের সন্ত্রাসীর পরিচয় আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, ফোন করে দিল, খবর পৌঁছায় দিল। আল্লাহু আকবার। খবর পাওয়ার পর আমার নবী যখন নানার দেশে চইলা গেলেন, ওই দেশের নেতাগুলো যুবকদেরকে সংঘবদ্ধ করলো। যুবকদেরকে বলে দিল, একজন পাগল আসতেছে, এই পাগলকে তোমরা গলার মধ্যে রশি লাগায় টানবা, পিছন দিক থেকে তোমরা কঙ্কর নিক্ষেপ করবা। ছোট্ট বাচ্চাদের একটা অভ্যাস হলো, পাগলটাকে এমনি দুষ্টামি করে, কথা কয় না। মুসলমান ভাইরা আমার, নেতারা যখন বলে দিছে, এবার আমার নবী যখন চলে আসছে, মুসলমান আসার পর আমার নবীর যুবকেরা গলার মধ্যে রশি লাগাইছে। ওরে মুসলমান এমন ভাবে রশি লাগায় টানতে শুরু করছে, যুবকেরা টানে, আর কিছু যুবক পিছন দিক থেকে কঙ্কর মারা শুরু করছে, ঢেল দিতে শুরু করছে। ও বন্ধু, এখনো ওই জায়গাটা সংরক্ষিত আছে, যারা হজে যান এখনো তায়েফের ওই জায়গাটা দেখতে পারবেন, এখনো রক্তাক্ত অবস্থার মতো আছে। হ্যাঁ মুসলমান, ওইখানে নিয়ে নবীরে একের পর এক পাথর মারতে শুরু করলো। নবীর পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আব্বার সাথে ছিলাম, আমি সহ্য করতে পারলাম না, আমি আমার বাবারে বুকের মধ্যে জড়াইয়া ধরে পড়ে গেলাম, বললাম তোমরা সবাই আমারে মারো, আমার বাবারে মাইরো না। আবার নবীরে মারতে মারতে রক্তাক্ত করে ফেলাইছে, রক্ত পড়তে পায়ের চম্পলের মধ্যে লাইগা গেছে, জুতার মধ্যে লাইগা গেছে। আল্লাহ হুকুম করেছে, খবরদার রক্ত তায়েফের জমিনে পড়বি না। তায়েফের জমিনে যদি সেই দিন নবীর রক্ত পড়ে যাইতো, ও মুসলমান উলামায়ে কেরাম বলেন, তায়েফের জমিনে জীবনে কোনোদিন কোনো শস্য উৎপাদন হইতো না। মুসলমান ভাইরারে আমার, মারতে মারতে নবীর রক্তাক্ত করে ফলাইছে। নবী আমার নিজ থেকে কাঁদে আর বলে, যুবকেরা রে আমার মারিস না, আমি পাগল না, আমি একজন ভালো মানুষ, তোদেরকে ভালো পথ দেখানোর জন্য আমি চলে আসছি, ওই দুষ্ট মানুষদের কথাই তোরা আমারে মারিস না। নবী কান্দে, কিন্তু কে কার কথা শুনে রে মুসলমান? আল্লাহু আকবার। মারতে মারতে নবীজি বেহুশ হয়ে পড়ে রইলেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল আইসা ডাক দিয়ে বলে, নবী গো, আপনি আমাকে একটু অনুমতি দেন, যে তায়েফবাসীর আপনারে মেরে রক্তাক্ত করে ফলাইছি, আমি তায়েফবাসী মাঝখানে, আর দুই সাইডে দুইটা পাহাড় আছে, দুইটা পাহাড় দিয়ে আমি তাদেরকে ধ্বংস করে দেই। আল্লাহর পয়গম্বরের কাছে আবেদন করলেন, কিন্তু কেমন রহমতুল লিল আলামিন। আমার নবী ডাক দিয়া বলেন, ও
আজরাইল, তুমি কি জানো না আমার আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আজরাইল, তুমি কি জানো না আল্লাহ তো আমাকে রহমত করে পাঠাইছে। আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে ডাক দিয়া বললেন, উপর দিকে আল্লাহর নবী ইশারা করে বলেন, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইফতাহুন। হে আমার আল্লাহ, আপনি এদেরকে ক্ষমা করে দেন, এরা আমারে সঠিকভাবে চিনতে পারে না। মারলেও রক্তাক্ত করলেও যেই নবী দোয়া করেন, ওই নবীর সে দয়ালু নবী আর কে হইতে পারে বলেন? আপনি হতে পারে? কেউ পারে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন করে আল্লাহ প্রেরণ করেছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হাবিব এত মারলো তারপরে দোয়া করলা। ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি যদি এদেরকে ধ্বংস করে দাও, আমি কার কাছে তোমার কথা শোনায় দেব? সুবহানাল্লাহ। আমার নবী এমন রহমতুল লিল আলামিন ছিলেন। আমার নবী কখনো রাগ করে কাউকে থাপ্পড়টাও মারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির কাছে নবীজির খিদমত করেছি দীর্ঘ 10 বছর। কয় বছর? 10 বছর খিদমত করেছি, কিন্তু নবী আমারে কোনোদিন একটা ধমক দিয়ে কথাও বলে, ধমক দিয়েও বলে নাই। একদিনের ঘটনা। হযরত আনাস ইবনে মালিক বলেন, আমি ছোট্ট মানুষ, নবীজি আমার একটা খবর পাঠাইতে বললেন, অমুকের কাছে খবরটা দিয়ে আসো। অমুককে আমার কাছে আসতে বলো। কিন্তু আমি যাইতেছিলাম, হঠাৎ করে দেখি খেলাধুলা শুরু হয়েছে। ছোট্ট মানুষের খেলাধুলা দেখার মন থাকে না? থাকে না? জোরে বলে। জাদু দেখাইতেছে, খেলা দেখাইতেছে, আমি ওইখানে বইরে আছি। এইদিকে আমার যে খবর দিতে বলছে, এটা আমার কি নাই, স্মরণ নাই। নবী চিন্তা করলেন, এতক্ষণ তো লাগার কথা না, আসে না কেন? নবীজি আস্তে আস্তে নিজেই গেলেন, যাই দেখেন ওই খেলার মধ্যে দাঁড়ায় আছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। বলেন, আমরা যদি হইতাম, আমগর ফুলাবান যদি হইতো, বা আমাদের খাদেম যদি খবর না পৌঁছায় খেলাধুলা করতো, যায় আগে একটা থাপ্পড় মারতাম। কথা কয় কি মারতাম? থাপ্পড় মারতাম, তারপরে যা করার তো করতাম। কিন্তু নবীজি কি করলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি আমার পিছনে দাঁড়াইয়া আস্তে করে কানটা ধরলেন। কি ধরছে? এই কান ধরার কিন্তু দুই সাইজ। একটা হলো মারার জন্য রাগে ধরা, একটা আদরে ধরা। কি দুই সাইজ? একটা হলো কান ধরলে রাগে ধরছে, মারার জন্য ধরছে, আরেকটা হলো আদর করে ধরছে। নবীজি যেন আদর করে কানটা ধরে কয়, কি খবর? এই কথা বলার পর আনাস কয়, আমি তো চমকে উঠছি। আমি চমকে উঠে মারলাম দৌড়, দৌড় দিয়ে ওই লোকের কাছে খবর পৌঁছাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আমরা একটু ভুলকে মেনে নিতে পারি না। আমাদের অধীনস্থদের একটু ভুলকে আমরা কি করতে পারি না, মেনে নিতে পারি না। আমার বাড়ির কর্মচারী একটু ভুল করলি যা তা বকাঝকা দেই না ভাই। রাসূলের আদর্শ দেখেন, নবীজি বকা দেয় নাই। কয় বছরের খাদেম? কয় বছর? 10 বছরের খাদেম। নবীজি কোনদিন কাউকে লানত দেয় নাই, অভিশাপ দেয় নাই, যেটা আমগর অভ্যাস। নবীজি কাউকে গালিও দেয় নাই। ওয়ালা ফাসাকান, নবী কখনো ফাসিক ফুচ্চারও ছিল না। নবী সবার জন্য রহমত ছিল রে ভাই। এই জন্য নবীর কাছে একবার কেউ গেলে দ্বিতীয়বার আর সে ফিরে আসতে চাইতো না, নবীর প্রেমে পাগল হয়ে যাইতো। রাসূল নামে কেলো মদিনায় রে, রাসূল নামে ওরে আকাশের চন্দ্র কে রে, ওকে ওরে আকাশের চন্দ্র কে রে, ওকে আনলো দুনিয়ায় রে।
রাসূল নামে কেলো মদিনায় রে রাসূল নামে দেখি নাই শুনি নাই যাহা মানসে দাসে মানুষের ব্যথা রে দেখি নাই শুনি নাই যাহা মানসে দাসে মানুষের ব্যথা রে ওরে আমার মনের দরজা তালা ওরে আমার মনের দরজা তালা ওকে ডেকে নিয়ে আয় রে রাসূল নামে কেলো মদিনায় রে রাসূল নামে এ মুসলমান আল্লাহর গোলাম আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ আলামিন শব্দ বলেছেন আদমের বহু বচন হলো আলামিন যত জগৎ আছে জগতে যত মাখলুক আছে সব মাখলুকের জন্য আমার নবী রহমত সমস্ত মাখলুকের জন্য আমার নবী কি রহমত এ মুসলমান আল্লাহর গোলাম এই জন্য নবীর রহমতের উপর যদি আপনি ঈমান আনেন নবীর আদর্শ যদি আপনি গ্রহণ করেন আপনারে এক সময় কেউ দেখতে পারবে না কিন্তু একদিন না একদিন আপনার বিজয়ী পদচুম্বন করবে বাস্তব প্রমাণ যারা নবীর আদর্শের এতদিন টিটকারি পারত নবীর আদর্শের মানুষদেরকে যারা এতদিন ঘৃণা করত আল্লাহু আকবার নবীর আদর্শ দিয়ে মানুষের মন এমন জয় করছে নির্বাচনে দাঁড়াইছে জয় হয়ে গেছে কথা কয় না কথা কয় আল্লাহ রাব্বুল আলামিনের নবীর আদর্শ যারা বাস্তবায়ন করে নবীর আদর্শে যারা আদর্শবান হয় নবীর আদর্শ মানুষের কাছে বলে নবীর আদর্শ দিয়ে যখন মানুষের কাছে দাওয়াত নিয়ে যায় একদিন দুই দিন ঘৃণা করবে গালিগালাজ পারবে বিভিন্ন ধরনের কটূক্তি করবে কিন্তু এক সময় তাদেরকেই ফুলের মালা গলায় দিয়ে বরণ করে নিবে কথা বলেন ঠিক না ঠিক এই জন্য নবীর আদর্শ দরকার আছে না নাই বলে বলেন এই জন্য আমার নবী রহমাতুল লিল আলামিন আমার নবী কেমন রহমাতুল লিল আলামিন আল্লাহু আকবার যার বর্ণনা দিতে গেলে রাতকে রাত চলে যাবে দিনকে দিন চলে যাবে তাও বর্ণনা দেওয়া শেষ হবে না ওই নবী রহমাতুল লিল আলামিনের সঙ্গী যদি হইতে পারেন ওর আদর্শবান যদি হইতে পারেন আমার আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন নাসিব আপনাকে আমি আল্লাহ রাব্বুল মহান চরিত্রের অধিকারী বানায়া দিয়েছি আমার নবীকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন আপনি মহান চরিত্রের অধিকারী আপনার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই কথা কয় না এ মুসলমান ডক্টর মরিস বুকাইলি এবং বড় বড় জ্ঞানীরা
মাইকেল এইস হার্ট একটা কিতাব লিখেছেন দি 100 মনীষীর নাম দিয়া, শ্রেষ্ঠ মানুষের নাম দিয়ে একটা কিতাব লিখছেন। নামটা কি? দি 100। মাইকেল এইস হার্ট একজন ইতিহাসবিদ লিখেছেন। ওনার উদ্দেশ্য হলো পৃথিবীর মধ্যে ভালো ভালো 100 জন মানুষের নাম দিয়ে একটা কিতাব লিখবে। এখন 100 জন মানুষের মধ্যে 1 নম্বর নামটা কার রাখবে? তিনি কিন্তু খ্রিস্টান, মুসলমান না, কি খ্রিস্টান। যে যে ধর্মের, ওর ধর্মের উপর একটা টান আছে না নেই? ওর নবী বা ওর লিডার, ওর নেতার প্রতি তার একটা টান থাকাটাই স্বাভাবিক। ও একজন খ্রিস্টান মানুষ হইয়া 100-র মধ্যে 1 নম্বর কার নাম রাখবেন? গবেষণা শুরু করলেন, চিন্তা শুরু করলেন, জীবনী পড়া শুরু করলেন। ফার্স্ট টু লাস্ট, একেবারে জন্ম থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত তার ইতিহাস ঘাটাঘাটি করলেন, সবকিছু দেখলেন। মুসলমান বন্ধুরা আমার, সবকিছু ঘাটাঘাটি করার পর সুচিন্তিত মানুষ, নিরপেক্ষ একজন মানুষ, সে বাধ্য হলেন 100-র মধ্যে 1 নম্বরের নাম দিতে হবে মুহাম্মদের নাম। খুশি না বেজার? কি তার নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম 1 নম্বর দিতে হবে। খ্রিস্টান হয়ে 1 নম্বর দেয়। রামগর দেশের কিছু মানুষ আছে, নবীর আদর্শ ভালো লাগে না, অমুকের আদর্শ ভালো লাগে। কথা কথা আছে না? অ্যারিস্টটলের আদর্শ ভালো লাগে, ডারউইনের আদর্শ ভালো লাগে, অমুক তমুকের আদর্শ ভালো লাগে। অথচ একজন খ্রিস্টান হয়ে কয় সবচেয়ে আদর্শবান হলো মুহাম্মদ। খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তুলে দেখেন তো। ওই যে হাত তুলছে, দেখলাম আপনারা আছেন না নাই। আমরা খুশি না বেজার? 1 নম্বরে কার নাম? আমাদের নবীর নাম। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন, জোরে। একজন মুসলমানের বাচ্চা দিলে তার মনে একটা কথা ছিল যে পক্ষপাতিত্ব করে নবীর নামটা দিছে। দিছে কারা? খ্রিস্টান। আমার নবীর নাম দিয়ে দিছে। কারণ দেখছে পড়ে শুরু থেকে শেষ পর্যন্ত ফার্স্ট টু লাস্ট পড়েছে, আমার নবীর জীবনে দেখছে, জীবনে কোনোদিন কোনো কলঙ্ক নাই। কি নাই? কোন কলঙ্ক, একটা চুরি বিচ্যুতি নাই। আল্লাহু আকবার। এমন নেতা পাবেন কোথায়? এই নেতার আদর্শ করলে জান্নাতি। কি কি কি? আমি বলছি না, আল্লাহ বলছেন, ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, তার রাসূলের আনুগত্য করবে, তাকে এমন জান্নাতে প্রবেশ করানো হবে যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হয়েছে। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য নবীর আদর্শ মানলে জান্নাতি নাকি জাহান্নামী? জান্নাতি মানুষ। আর কে কার আদর্শ মানলে জান্নাতি আপনি আমাকে বলেন দেখি। পারবেন না, কারো কথা বলতে পারবেন না। কেননা আমার আল্লাহ রাব্বুল নবীর আরেকটা সার্টিফিকেট দিয়েছে। কি সার্টিফিকেট দিয়েছে জানেন? ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী গো, আপনার শান মান মর্যাদা আমি উপর থেকে উপরে উঠায়া দিছি। এ মুসলমান আমার গোলাম, আমার নবীর রহমতের দৃষ্টান্ত দিতেছিলাম। আমার নবী যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, ছোট থেকেই নবীর রহমত, ছোট থেকে নবীর রহমত বাস্তব শোনায় দেই মুসলমান। আরবের একটা সিস্টেম ছিল, সন্তান জন্মগ্রহণ করার পর এই সন্তানগুলোকে গ্রামের দেশে পাঠানো হইতো। ওরা দুধ পান করাইয়া সুন্দর শিক্ষা দিয়া তাদেরকে শহরে পাঠাইয়া দিত। আল্লাহর পয়গম্বর যখন দুনিয়াতে আসলেন, আল্লাহর পয়গম্বরের বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসছে। মুসলমান বন্ধু বিভিন্ন জায়গা থেকে, তায়েফ থেকে, বিভিন্ন দেশ থেকে আসতেছে মানুষগুলো, মহিলাগুলো সেই জমানায় আসতার ছেলেগুলো নিয়ে যাইতো, বিনিময়ে কিছু টাকা পাইতো। সবাই আসতেছে আমার নবীরে দেখা যায়। যখনই শুনে তার বাবা নাই, গরিব মানুষ, এমনি গরিব মানুষ, তারপরেও বাপ নাই, যেই দেখে কেউ আমার নবীকে গ্রহণ করে না, কেউ গ্রহণ করে না। আমেনা চাইলেও নিতে চাই না। দেখতে দেখতে মুসলমান বন্ধু হালিমাতুস সাদিয়া নামে একজন মহিলা, যিনি নবীজির দুধ মা ছিলেন, চলে বলেন কি ছিলেন?
দোতমা ছিলেন, হালিমাতু সাদিয়া আসছেন, উনি একেবারে গরিব মানুষ ছিলেন, হ্যাংলা পাতলা মানুষ ছিলেন, না খাইতে খাইতে বুকের দুধ নষ্ট হয়ে গিয়েছিল, কমে গিয়েছিল। আল্লাহু আকবার। হালিমাতু সাদিয়া সাথীদের সাথে সেও কয় আমি একটা সন্তান নিয়ে আসি। মুসলমান বোন আসবে কি দিয়ে একটা খচ্চর নিয়েছে, কিন্তু খচ্চরটা বা গাধাটা একেবারে জীর্ণ শীর্ণ, চলতে পারে না, কত দূর থেকে আসতে পারে না, কষ্ট করে করে স্বামী সহ চলে আসছেন। সবাই আগে চলে আসছে, সবাই আগে দেখা দেখা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, কেউ গ্রহণ করে নাই। মুসলমান বন্ধু শেষ পর্যন্ত হালিমাতু সাদিয়া বলে পারলাম না, কেউ তো আমাদের সন্তান দিতেও চায় না, কেউ দিতে চায় না, কারণ চেহারা দেখে বুঝে এর বুকের মধ্যে কি নাই, দুধ নাই, সন্তানটা দুধ খাইতে পারবে না, কষ্ট হবে, কেউ দিতে চায় না। ঘুরতে ঘুরতে মুসলমান বন্ধুগণ হালিমাতু সাদিয়া বলে কেউ যখন দিল না, আর মুহাম্মদ রে কেউ নিল না, স্বামী গো অনুমতি দিলে এতিম সন্তানটাকে আমি নিতে চাই। স্বামী বলে নাই মামা, সে কানা মামা বালা, কথা কন ঠিক না? সামথিং ইজ বেটার দেন নাথিং, নাই মামা সে কানা মামা ভালা, এই কথা বইলা বলে নিয়ে নাও। হযরতে হালিমাতু সাদিয়া বরকতান মুসলমান বন্ধু তারে নিছে, নেওয়ার সাথে সাথে আমার নবীর রহমত তার শরীরে চলে গেছে। কেমন রহমত চলে গেল? হালিমাতু সাদিয়া বলে আমি যখন সন্তানটাকে বুকের মধ্যে নিলাম, আমি একটা শান্তি অনুভব করলাম। কি শান্তি? কেন অনুভব করবা না? আল্লাহ তো শান্তি দিয়েই আমার নবীরে পাঠাইছে, নবীরে বুকের মধ্যে কোলে নেওয়ার কারণে শান্তি অনুভব করলাম। এবার নিয়ে মুসলমান বন্ধু আমি চলে গেলাম, যেই গাধাটারে নিয়ে আসছিলাম চলতে পারতেছিল না, সাথীরা সবাই চলে গেছে, ওই গাধাটার উপর বসার সাথে সাথে আল্লাহু আকবার, তার ভিতরে এমন শক্তি চলে আসলো, সবগুলোকে ওভারটেক কইরা আমার গাধা আগেই বাড়িতে পৌঁছে গেল। হালিমাতু সাদিয়া বুঝতে পারলেন এটা আমার কেরামতি না, এটা হলো শিশু সন্তানের কেরামতি। মুসলমান বন্ধু হালিমাতু সাদিয়া বলে আমি যখন সন্তানকে নিয়ে দুধ খাওয়াইতে শুরু করলাম, আমার পুরা দুইটা স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহু আকবার। আমার স্বামীকে বললাম, স্বামী আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো। আমাদের একটা বকরি ছিল, বকরিটার দুধ দিত অল্প, কিন্তু আমি যখন মোহাম্মদকে দিয়ে বাড়িতে গেলাম, স্বামীকে বললাম ওই ছাগলটার দুধ দহন করে আনেন। আমার স্বামী যখন দুধ দহন করতে গেল, আল্লাহর কি কসম, এই পরিমাণ দুধ হইল আমরা সবাই খেয়ে পরিতৃপ্ত হয়ে গেলাম। এই সন্তানকে নেওয়ার পর রহমত আর রহমত, রহমত আর রহমত, বরকত আর বরকত, সব জায়গায় আমার বরকত আমি দেখতে পেরেছি। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী গো আপনার রহমত করে পাঠাইছি। আরো দুই চারটা রহমতের ঘটনা বলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বড় একজন বাদশা আল্লাহু আকবার ওমরের কাছে চিঠি লিখলেন, ওমর আমিরুল মুমিনিন, মাথার ব্যথা কোনোভাবেই ভালো হয় না, কত ডাক্তার দেখাইলাম মাথার ব্যথা ভালো হয় না, কবিরাজ দেখাইলাম মাথার ব্যথা ভালো হয় না, আপনি যদি একটু ট্রিটমেন্ট করতেন তাহলে মনে হয় ভালো হইতো। ওমর তার ডাক্তার ছিলেন না, এমবিবিএস ছিলেন না, না ছিলেন ডাক্তার ছিলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার একটা ব্যবস্থা করে তার জন্য টুপি পাঠিয়ে দিলেন। টুপিটা যখনই মাথায় দেয় মাথাটা পরিপূর্ণ ঠান্ডা হয়ে যায়। আগের যে মাথার ব্যথা ছিল মাথার ব্যথা ভালো হয়ে গেল। এই রাজা একদিন কয় কি দিল টুপির ভিতরে? টুপির তো কেরামতি কেন? টুপির কেরামতি দেখার জন্য মুসলমান বন্ধু টুপির ভিতরে তালাশ করা শুরু করলো। তালাশ করতে করতে দেখে রে মুসলমান টুপির ভিতরে একটা চুল আছে। জোরে বলেন কি আছে? একটা চুল আছে। চুলটা দেখে আশ্চর্য হয়ে গেল, সুন্দরভাবে ভিতরে লাগানো। আল্লাহু আকবার। এবার অনেকদিন পর রাজা হযরত ওমরের কাছে ডাক দিয়ে বলে, ওমর কি দিলেন ভালো হয়ে গেল? কিছুই তো পাইলাম না, ভিতরে একটা জিনিস পাইছি। কয় কি পাইছি? কয় লম্বা একটা চুল পাইছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, এটা সাধারণ কোন চুল নয়, এটা হলেন রহমাতুল লিল আলামিনের
মাথার চুল। আল্লাহ নবী যখন চুল কাটতেন, চুলগুলো সাহাবীদের মাঝে বন্টন করে দিতেন। সাহাবায়ে কেরাম চুল নিয়ে পারাপারি শুরু করে দিত বরকত হিসেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি নিয়ে? চুল নিয়ে বরকতের জন্য শুরু করে দিত। তাই বলে আবার আপনারা কোন বীর সাহেবের ইনি আবার দৌড়াদৌড়ি হয়ে যাবে। আমাদের দেশে কিছু আছে কিন্তু এরকম পাগলা আছে না নাই? জুড়ে বলে বীর সাপটা সাপ করে মানি নেওয়ার লেগে পাগলা হয়ে যাবে। কথা কয় এটা না। আল্লাহর নবীর চুলে বরকত আছে না নাই? জুড়ে বলে আল্লাহর নবীর চুলের মধ্যে বরকত। আল্লাহ নবীর কোন জিনিসের মধ্যে বরকত নাই আপনি তো না করতে পারবেন না। সব জায়গায় বরকত আছে না না? মুসলমান ভাইরারে, আমার নবীর রহমত আসাতে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার?
আদর্শ মানার দরকার আছে না? তো ওই নবীর আদর্শ দিয়ে নবী পুরো পৃথিবী জয় করছে। কি করছে? পুরো পৃথিবী জয় করছে। খালি আরব জয় করেনি, পুরো পৃথিবী নবী জয় করছে আদর্শ দিয়া। কি দিয়ে? জোরে বলেন। নবীর আদর্শ আমাদের দরকার আছে না? আল্লাহ আমাদেরকে রহমত হিসেবে নবীটা দিয়েছেন। এই নবীর সম্মান আমরা করি না, অথচ নবীর সম্মান আল্লাহ নিজে করেছেন। দেখেন কোরআন শরীফের মধ্যে আপনি দেখেন যত নবীকে আল্লাহ ডাক দিয়েছেন, নাম ধরে ধরে ডাক দিয়েছেন। ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, সমস্ত নবীকে আল্লাহ তাআলা ইয়া ইয়া করে ডাক দিয়েছে। কিন্তু আমার নবীকে আল্লাহ ইয়া মুহাম্মদ বলে কোনোদিনও ডাক দেয় না। মুহাম্মদ শব্দটা পবিত্র কোরআনে 4 জায়গায় আছে। কয় জায়গায় আছে? 4 জায়গায় আছে। আহমদ শব্দটা কোরআন শরীফের মধ্যে 1 জায়গায় আছে। কিন্তু কোন জায়গায় আমার নবীরে আল্লাহ সম্মানার্থে নাম ধইরা ডাক দেয় নাই। সম্মানে কারো নাম ধরে ডাক দেওয়া যায় না। স্ত্রীর উচিত স্বামীর নাম ধরে ডাক না দেওয়া। কথা কয় না? কারণ স্ত্রী সম্মানী না স্বামী সম্মানী? স্বামী সম্মানী। এই জন্য স্ত্রীরা কি করবে? স্ত্রী স্বামীর নাম ধরে ডাক দিবে না, এটা হলো আদর। কিন্তু আমরা যত শিক্ষিত হচ্ছি, আমাদের সমাজে এখন বউরা স্বামীর নাম ধরে ডাক দেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কথা কয় না? কথা কয় না? আবার কিছু কিছু মূর্খ মানুষ আছে, স্বামীর নাম না ধরতে ধরতে কেউ জিজ্ঞেস করলেও কইতে চায় না। কথা বুঝেন? শুনছে হুজুররা বলছে স্বামীর নাম ধরে ডাক দেওয়া যাবে না, স্বামীর নাম ধরা যাবে না। এই কথা শুনে বেটি গেছে নামাজ পড়ার লাগে। ওর স্বামীর নাম হলো রহমতুল্লাহ। নাম কি? রহমত। এবার নামাজ শেষ করে পরে সালাম দেওয়া লাগে না? লাগে না? এবার তো রহমতুল্লাহ নামাজ হবে না। বেরিয়ে বলছিল আসসালামু আলাইকুম আব্দুল্লাহ বাপ, বাম দিকে ফিরানোর করে শুনো আসসালামু আলাইকুম সফিনার বাপ। মানুষ জিজ্ঞেস করে কেন আপনি রহমতুল্লাহ বলেন? কারণ স্বামীর নাম রহমতুল্লাহ। এই জন্য স্বামীর নাম দেখা যাবে না। আচ্ছা, ওই জায়গাও কি মানতে হবে? ওই জায়গা মানতে হবে না। প্যারে হাজিরিন, তো আল্লাহ তাআলা আমার নবীর নাম ধরে ডাকে না। কিসের কারণে? বড় সম্মানের কারণে। আমার নবীকে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। কি ডাকছে? ইয়া আইয়ুহাল মুজাম্মিল তাহা ইয়াসিন ইয়া আইয়ুহাল মুদ্দাত্তির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহর নবীকে আল্লাহ পাক সম্মানের সাথে ডেকেছেন। এরে মুসলমান, আপনিও আমি যখন নবীকে ডাকবো সম্মানে ডাকবো না অসম্মানে ডাকবো? জোরে বলেন, কি ডাকবো? সম্মানে ডাকবো। এই জন্য আমরা বলি ইয়া নবী। এটা না ডাকা ভালো। কথা বলেন না? ইয়া নবী এটা না ডাকা ভালো, কারণ এটা সরাসরি নবীরে সাধারণ ভাবে ডাকা হয়। এটা না ডাকাটাই। আমার আল্লাহ নবীর নাম ধরে ডাকে নাই। আল্লাহ ডাকবে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান, হে মহান নবী, হে মহান নবী। আরবিতে একটা কথা আছে, কাসরাতুল হুরুফে তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। যেই শব্দের মধ্যে অক্ষর বেশি হবে ওটার মধ্যে অর্থেরও ব্যাপকতা আসবে। ইয়া নবী আর ইয়া আইয়ুহান নবী দুইটার মধ্যে পার্থক্য আছে না? নাই। ইয়া নবীর মধ্যে অক্ষর কম, ইয়া আইয়ুহান নবীর মধ্যে অক্ষর বেশি না কম? বেশি। এই জন্য ওখানে মহান নবী। দেখেন আপনি এত সময় আমরা বলি না আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ মুসলমান, আল্লাহর গোলাম নবীরে আল্লাহ সম্মান করছে, আপনার আমাকেও সম্মান করা লাগবে না? লাগবে না? ওই নবীরে সম্মান করলে আপনি সম্মানিত হবে। ওই নবীরে যারা আদর্শ মানছে ওরাও সম্মানিত হয়ে গেছে। ওই নবীর আদর্শ যারা গ্রহণ করেছে এবং বাস্তবায়ন করেছে ওরাও দামি হয়ে গেছে। কিন্তু আমরা নবীরে চিনতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন নবী আপনার আমার জন্য কাঁদছেন, আমি আপনাদের শুনিয়েছি। সারা জীবন নবী আপনার আমার জন্য কাঁদছে। কথা বলেন, কথা বলেন ঠিক না? এমন দরদি নবী আপনি পাবেন কোথায়? আপনারা মনে করেন না রবিউল আউয়াল মাসে হুজুর নবীর আলোচনা করে না। নবীর আলোচনা সারা বছর চলবে। নবীর আলোচনা করার মধ্যেও সওয়াব আছে।
কামিয়াবি, আমাদের মুক্তি, আমাদের নাজাত আল্লাহ দিয়ে রাখছে। নবীরা যদি কেউ না মানে, সারা জীবন সে ইবাদত করুক, একটা ইবাদত কাজে কি? কালেমার মধ্যে কি আছে বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। কেউ যদি খালি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না মানে, ও কি মুসলমান হতে পারবে? হতে পারবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুটোই আপনাকে মানতে হবে। আপনি যদি আল্লাহর কোরআনে বিশ্বাসী হন, আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান এনে থাকেন, তাহলে আপনার আদর্শ হবে নবীজি, আর কেউ না। বলে কে? নবীজি হবেন আপনার আদর্শ, আর কেউ হবে না। কারণ নবীর আদর্শের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি নাই। আছে? ধরে দিতে পারবেন? কেউ পারবে না। মাঝে মাঝে কিছু কুলাঙ্কার আবার বাইর করে, এরা আবার নবীর দোষ খুঁজে বাইর করে। কথা কন, বাইর করে কি করে না? আলহামদুলিল্লাহ। আমরা একটু আগে আসি, অনেক ভাইরা বসতে পারতেছেন, একটু সামনে আগে আসি। আর আমরা ইনশাআল্লাহ নবীর আদর্শ যেহেতু আমরা গ্রহণ করি, এ ভাই নবীজি দেখেন মক্কা মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। আমি তো অনেক সময় বলি আল্লাহ তাআলা আমাদেরকে তিনটা রহমত দিয়েছে। কয়টা রহমত? এক নম্বর রহমত হলো কোরআন। জোরে বলেন কি? কোরআন। দুই নম্বর রহমত হলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন নবী। জোরে বলেন কি? নবী। তিন নম্বর রহমত দিয়েছেন মা বাবা। কয়টা রহমত? তিনটা রহমত। তিনটা রহমতের দাম আছে না নাই? এখানে হাত তোলেন তো কার মা বাবা নাই? দেখি একটু মা বাবা কার নাই? অনেকের মা বাবা নাই। আমারও বাবা নাই, দুনিয়াতে নাই। ও ভাই, আমার অনেকের বাবা মা আছে, কারো অসুস্থ আছে, কারো বাবা মা অসুস্থ হয়ে পড়ে আছে। আমার মা দীর্ঘদিন ধরে অসুস্থ, অ্যাক্সিডেন্ট হওয়ার পর অনেক অসুস্থ। তো ভাই, ওই মা বাবা একটা রহমত। যাদের আছে কদর করবেন, সম্মান করবেন। যাদের নাই, ওই মা বাবার জন্য আপনার আমার কিছু দায়িত্ব আছে না নাই? সবচেয়ে বড় দায়িত্ব হলো মা বাবার সওয়াব রেসানির জন্য, মা বাবার রোহের মাগফিরাতের জন্য কিছু দান সদকা করা। এটা হলো সবচেয়ে বড় কাজ। বুঝলেন না? সবচেয়ে বড় কাজ। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকে চাকরির বেতন পেয়েছেন। আলহামদুলিল্লাহ, যার কাছে আছে মা বাবার রোহের মাগফিরাতের জন্য আল্লাহর ঘরে মুক্ত হস্তে একটু দান করবেন। মুক্ত হস্তে আপনারা দান করেন আর কথা শুনতে থাকেন। তো আমি বলছিলাম রহমত কয়টা দিয়েছে আল্লাহ? তিনটা রহমত দিয়েছে। এর মধ্যে বাবা মাও একটা রহমত। এ মুসলমান, আল্লাহর গোলাম, বাবা মা সম্পর্কে নবী আমার বলেছিলেন মা বাবা যদি সন্তানের উপর সন্তুষ্ট হয়, আল্লাহ সন্তুষ্ট হবে। কিন্তু মা বাবা যদি শরীয়ত সম্মত কারণে কোন সন্তানের উপর বেজার হয়, আমার আল্লাহ বেজার হয়ে যাবে। এই জন্য মা বাবারে সন্তুষ্ট করার নিয়তে দুনিয়াতে নাই বা আছে, তাদের রূহের মাগফিরাতের জন্য, তাদের রূহ মুক্তির জন্য দিল খুলে মন খুলে আল্লাহর কাছে দান, আল্লাহর ওয়াস্তে দান করবেন। আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে ফেলবে। এ মুসলমান, বলতেছিলাম আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী শুরু থেকে শেষ পর্যন্ত রহমত। এখনো নবী কবরে শুয়ে আছে, রওজাতে শুয়ে আছে, ওখানেও রহমত। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী রহমত। এই জন্য আমার নবীর সেখান থেকে সরানোর জন্য খ্রিস্টানরা চেষ্টা করছে। ও মুসলমান, ইতিহাসের মধ্যে আছে মক্কাতে মদিনাতে কিছু মানুষ আসলো, দরবেশ। কি দরবেশ? এমন দরবেশ আমার চেয়ে বড় ভান্ডারি টুকু। এগুলোর কাজ হইতো সারাদিন মানুষের দান করতো, মানুষের ভালো ভালো কথা বলতো, রাতের বেলায় নবীর কবর খুঁড়তো নবীর লাশকে বের করে নেওয়ার জন্য। কারণ ওরা জানে যে নবীর লাশটা যদি এখান থেকে সরাইতে পারি, তাহলে মুসলমানদেরকে কাফের বানাইতে আমাদের সময় লাগবে না। কথা কয় না? কি লাগবে না? সময় লাগবে না। আমার নবীর লাশ চুরি করার জন্য খ্রিস্টানরা পাঠিয়ে দিল, ইহুদিরা পাঠিয়ে দিল। আমার বন্ধু 10-12 জন লোক দরবেশ সারা দিন মসজিদের মধ্যে তাসবিহ টিপে নামাজ পড়ে আর মানুষের উপকার করে, মানুষের দান সদকা করে, বিভিন্ন ভালো ভালো কাজ করে। কিন্তু রাতের বেলায় আমার নবীর কবর খুঁজে, আমার নবীর লাশকে বের করে দেওয়ার জন্য, নিয়ে যাওয়ার জন্য মুসলমান বন্ধু করতে 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 একবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল।
সামান্য জায়গা আছে, সামান্যটা খুঁজলেই নবীরে নিয়ে যাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর কবরে জিন্দা না মরা? বলেন তো, নবী কবরে জিন্দা না মরা? নবী কিন্তু মারা গেছেন, এটা স্বীকার করতে হবে। নবী কি গেছেন? ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন। আল্লাহ বলেন তুমিও মরবা, ওরাও মরছে, তুমিও মরবা। কিন্তু আলমে আরওয়াহ, আলমে বারযাখ, কবরের জগতে সব নবীরা জিন্দা। কথা কয় না? কবরের জগতে সব নবীরা জিন্দা। হাদিসে আছে আল আমবিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন ইউরসাকুন। আল্লাহ নবী বলেন নবীরা সব কবরে জিন্দা, তারা সেখানে নামাজও পড়ে এবং আল্লাহর দেওয়া রিজিকও খায়। তাহলে আমার নবী কবরে জিন্দা না মরা? দুনিয়া থেকে মারা গেছেন কিনা আবার এটা মনে করেন না যে দুনিয়া থেকেও মরে নাই, এটা বলাটা ঠিক হবে না। কথা বুঝেন নাই? নবী কবরে জিন্দা। তো জিন্দা নবী ওই জামানার বাদশার কাছে স্বপ্নে দেখাইলেন। নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহির কাছে নবীজি কবর থেকে স্বপ্নে দেখাইলেন, ও নুরউদ্দিন, তুমি তো জানো না আমার কবর তো খুঁড়ে ফেলছে, আমারে বের করে নিয়ে যাবে। নুরউদ্দিন রাত্রে স্বপ্নে দেখে কিছু মনে করলেন না। পরের দিন আবার স্বপ্নে দেখলেন, আবার কিছু মনে করলেন না। তৃতীয় দিন আবার স্বপ্নে একই স্বপ্ন দেখলেন। 3 দিন 3 রাত্রে যখন স্বপ্নে দেখেছেন তখন তা হুশ খুঁজে আইছে, আসলে নবী আমারে এভাবে স্বপ্নে দেখাই কেন? লোক পাঠায় দিলেন, গোয়েন্দা পাঠায় দিলেন, খুঁজে খুঁজে বের করো, কিন্তু কেউ খুঁজে পাইল না। শেষ পর্যন্ত যে 10-12 জন মানুষ গেছে, দরবেশ হইয়া পিশাব হইয়া গেছে, ওই পিশাবদের, ওই দরবেশদের ধরে ফেলা হলো, তাদেরকে রিমান্ডে নেওয়া হলো, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলো, পানিশমেন্ট দেওয়া হলো। শেষ পর্যন্ত তারা স্বীকার করতে বাধ্য হলো, আমরা এসেছি মুহাম্মদের লাশ চুরি করার জন্য। জোরে কথা নাউজুবিল্লাহ। এ মুসলমান বন্ধুগণ, আজকে যত বড়ই কিছু করুক না কেন, আমাদের দেশে কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেছে। কথা কয় না? রাজবাড়ী নুরা পাগলা লাশ তুলে তাওহীদি জনতা পুড়ে দিয়েছে। এটা আমরা সমর্থন করি না। কারো লাশ পুড়ে দেওয়া ইসলামের সমর্থন করে না। সে মাহদী দাবি করছে, নবী দাবি করছে, বহুত কিছু করছে, কুফরি করছে, সব ঠিক আছে, কিন্তু লাশ পুড়িয়ে দেওয়ার হুকুম ইসলামে নাই। বরং ইসলামে কিছু বৈধ পন্থা আছে। এমন যদি কারো লাশ হয় যে লাশটার কারণে হাজার হাজার মানুষের ঈমান চলে যাবে, ওর লাশ যেখানে থাকবে সেখানে মানুষের ঈমান চলে যাবে, তাহলে ওর লাশকে সাগরে ভাসিয়ে দেওয়ার কথা আছে, কিন্তু পুড়িয়ে দেওয়ার কথা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির লাশকেও সম্মান করেছেন। কথা কয় না? ইতিহাসের মধ্যে আছে এক ইহুদির লাশ চাইতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ইহুদির লাশ চাই, আপনি দাঁড়িয়ে গেলেন। নবী বলেন, আফালা ইনসানান, এটা কি মানুষ না? বলে কি না? মানুষ না। একজন মানুষ হিসেবে আরেক মানুষ আমি হয়ে তার সম্মান করা দরকার। ইহুদির লাশের যদি সম্মান করতে পারে, ওই নুরা পাগলার লাশ পুড়িয়ে দেওয়াকে আমরা সমর্থন করি না। তবে তার যে কর্মকাণ্ড, এটাও আমরা সমর্থন করি না। সে মাহদী দাবি করছে, অনেক কিছু করছে, কুফরি করছে, এগুলো আমরা সমর্থন করতে পারি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন, নবীর আদর্শে আদর্শিত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। তাহলে আমাদের শেষ একটা স্লোগান আমি বলি, আমার নেতা কারা? নবী। বলেন বলেন, আপনার নেতা কে? আমার নেতা কে? নবী। আমরা সবাই নবীর সেনা। জোরে বলেন, কার সেনা? নবীর সেনা। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।